আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রমজান আলী, সহকারী শিক্ষক, ডিপিজি মাধ্যমিক বালিকা বিদ্যালয়। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সমস্ত ছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হইল নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ। ভূগোল ও পরিবেশের প্রথম অধ্যায় আজকে আমি আলোচনা করব। তা শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো সেটার সামনে সবাই আমাদের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় দেখো। প্রথম অধ্যায়ে যে বিষয়টা আলোচনা করব ভূগোল ও পরিবেশ, অর্থাৎ জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট। ভূগোল ও পরিবেশ অর্থাৎ জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট। পৃথিবী আমাদের বাসভূমি। পৃথিবীতে বাস করে নানান রকমের মানুষ, নানা রকম মানুষের এই বিচিত্র রকমের তাদের জীবনধারা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে রয়েছে নানান রকমের পরিবেশ এবং প্রকৃতি এবং মানুষের বিভিন্ন রকমের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড। তাহলে কি বুঝলাম আমরা? পৃথিবী হলো মানুষের আবাসভূমি। এই আবাসভূমিতে যে সমস্ত মানুষ বসবাস করে তাদের বিভিন্ন রকমের বা বিচিত্র রকমের তাদের জীবনধারা, তাদের সামাজিক, তাদের রাজনৈতিক, তাদের অর্থনৈতিক, তাদের যে সামাজিক কর্মকাণ্ড, এগুলো নানান রকমের পরিবেশ ও প্রকৃতি এবং মানুষের বিভিন্ন রকম সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক, এগুলো হলো তাদের কর্মকাণ্ড। এসব আধুনিক ভূগোলের আলোচ্য বিষয়। ভূগোলের ভিতরে আবার কিছু ভূগোলের শাখা আছে। এই বিষয়গুলো যে শাখায় আলোচনা করা হয় সেগুলো সাধারণত আধুনিক ভূগোলেরই আলোচনা করে থাকে। সুতরাং ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান এবং অন্যদিকে সমাজ এবং পরিবেশের বিজ্ঞান। এনে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কি বুঝলাম? যে ভূগোল একদিকে যেমন পরিবেশের বিজ্ঞান এবং অন্যদিকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান। এখানে আমরা ভূগোল ও পরিবেশ, ভূগোলের পরিধি, ভূগোলের বিভিন্ন শাখা এবং ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই জানো যে ভূগোল ও পরিবেশের অধ্যায়টা সম্পর্কে যদি আমরা আলোচনা করি নিখুঁতভাবে, তাহলে আমরা কি জানতে পারবো? ভূগোল ও পরিবেশের ধারণা একদিকে যেমন ব্যাখ্যা করতে পারবো, ভূগোলের পরিধি বর্ণনা করতে পারবো, ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, ভূগোল ও পরিবেশের উপাদানসমূহের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করতে পারবো। তাহলে ভূগোল ও পরিবেশ পাঠের এই অধ্যায়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবারে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো ভূগোলের ধারণা।
ভূগোলের ধারণা, কনসেপ্ট অফ জিওগ্রাফি, কনসেপ্ট অফ জিওগ্রাফি অর্থাৎ ভূগোলের ধারণা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পৃথিবীতে বাস করি। পৃথিবী আমাদের আবাসভূমি। আমরা পূর্বের ক্লাসে পৃথিবী সম্পর্কে অনেক কিছু জেনেছি এবং শুনেছি। সেখান থেকে আমরা কি শুনেছি যে সৌরজগতের যে 8টা গ্রহ আছে, সেই 8টা গ্রহের ভিতরে পৃথিবী একটা গ্রহ। এই পৃথিবী একমাত্র গ্রহ যেখানে মানুষ এবং নানা প্রকার জীবজন্তুর বসবাস। পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে আর প্রাণীর অস্তিত্ব পাওয়া যায়নি। তাই আমরা তারই ধারাবাহিকতা আমরা বলতে পারি যে পৃথিবী আমাদের বাসভূমি, পৃথিবীতে আমরা বাস করি। মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর যে বর্ণনা, এটাই হলো ভূগোল। আর ভূগোলের সংজ্ঞা আমি আগেই দিয়েছি। যেমন ভূগোলের সংজ্ঞাটা হলো ভূ মানে পৃথিবী, আর গোল মানে তো গোল, এটা তো আমরা জানি, তাই না? এটা আমরা পরবর্তীতে জানবো, অবশ্য কিছুক্ষণের ভিতরে আমরা এটা পেয়ে যাব। ঠিক আছে? তাহলে ভূগোল মানেই বলতে আমরা বুঝি যে পৃথিবী গোল। তাই বলছে আমরা পৃথিবীতে বাস করি, পৃথিবী আমাদের আবাসভূমি। মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর যে বর্ণনা, এটাই হলো ভূগোল। ভূগোল এটা ইংরেজিতে এটাকে আমরা কি বলি? জিওগ্রাফি। ইংরেজিতে আমরা এটাকে বলি জিওগ্রাফি, বড় হাতের জি, GEO GRAPHY, জিওগ্রাফি মানে এটা ভূগোল। ইংরেজিতে বলে এটাকে ভূগোল, তাই না? এই ইংরেজি জিওগ্রাফি শব্দ থেকে ভূগোল শব্দ এসেছে। এই জিওগ্রাফি শব্দ থেকে ভূগোল শব্দ এসেছে। তাহলে প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস প্রথম এই জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। তাহলে জিওগ্রাফি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? প্রাচীন গ্রিসের একজন জিওগ্রাফিবিদ, তার নাম হইল ইরাটোস্থেনিস। তিনি প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি বুঝলাম? প্রাচীন গ্রিসের একজন বিজ্ঞানী, তার নাম হইল, একজন জিওগ্রাফিবিদ, তার নাম হলো ইরাটোস্থেনিস। তিনি প্রথম জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন। জিও ও গ্রাফি শব্দ দুটি মিলে হয়েছে জিওগ্রাফি। এটাকে আবার ভেঙেছেন GEO, জিও, আর GRAPHY, জিওগ্রাফি। অর্থাৎ জিওগ্রাফি এটাকে তিনি ভেঙেছেন কিভাবে? GEO, আর এটা হলো গ্রাফি, GRAPHY, এই জিওগ্রাফি এভাবে ভেঙেছেন, তাই না? ভেঙেছেন জিও আর হলো গ্রাফি। তাহলে এই GEO শব্দের অর্থ
আর গ্রাফি শব্দের অর্থ বর্ণনা। জিইও এই শব্দের অর্থ হলো ভূ, আর গ্রাফি শব্দের অর্থ হলো বর্ণনা। সুতরাং আমরা যদি জিওগ্রাফি একসাথে মিলিয়ে বলি তাহলে আমরা বলতে পারি যে জিওগ্রাফি শব্দের অর্থ হলো পৃথিবীর বর্ণনা। পৃথিবী আবার মানুষের আবাসভূমি। অধ্যাপক ম্যাকনি মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকেই ভূগোল বলেছেন। তার মতে ভৌত ও সামাজিক পরিবেশে মানুষের কর্মকাণ্ড ও জীবনধারা নিয়ে যে বিষয় আলোচনা করে, তার মতে ভৌত ও সামাজিক পরিবেশে মানুষের যে কর্মকাণ্ড নিয়ে যেটা আলোচনা করে সেটাই হলো ভূগোল। অধ্যাপক ডাডলি স্ট্যাম বলেছেন পৃথিবীর অধিবাসীদের বর্ণনা হলো ভূগোল। অধ্যাপক ডাডলি স্ট্যাম আবার বলেছে পৃথিবী এবং এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। কোনো কোনো ভূগোলবিদ ভূগোলকে বলেছেন পৃথিবীর বিবরণ, কেউ বলেছেন পৃথিবীর বিজ্ঞান। অধ্যাপক কার্ল রিটার আবার বলেছেন যে পৃথিবীর বিজ্ঞান। কার্ল রিটার ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন। অর্থাৎ আমরা যদি এই অধ্যায়টা আলোচনা করি তাহলে আমরা দেখব যে বিভিন্ন জিওগ্রাফিবিদ অর্থাৎ ভূগোলবিদ পৃথিবীকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন, ভূগোলকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। ভূগোল একদিকে পৃথিবীর বিজ্ঞান এবং অন্যদিকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান। প্রকৃতি, পরিবেশ ও সমাজ সম্পর্কে বিশেষ জ্ঞান হলো ভূগোলের আলোচ্য বিষয়। রিচার্ড হাডসন বলেন পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল। তাহলে ভূগোলের এই যে সংজ্ঞা আমরা এতক্ষণ শুনলাম, এগুলো মূলত সব কিছু হলো পৃথিবী এবং পৃথিবীতে বসবাসরত যে সমস্ত জীবজন্তু, তাদের পরিবেশ, তাদের আচার আচরণ, তাদের কৃষ্টি কালচার, এই সব কিছু নিয়েই যা কিছু আলোচনা করে সেটাই হলো ভূগোল। অর্থাৎ যে সমস্ত ভূগোলবিদগণ এই থিওরি উপস্থাপন করেছেন সব কিছু, সমস্ত যুক্তিতর্কের প্রতিপাদ্য বিষয় একটাই, মূল বিষয় আমরা একটাই পেলাম যে পৃথিবী এবং পৃথিবীর ভিতরে বসবাসরত যে সমস্ত প্রাণী আছে, জীব আছে, তাদের পরিবেশ এবং তাদের নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাই হলো কি ভূগোল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি 1665 সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছেন। তার মতে পৃথিবী পৃষ্ঠে, এর মতে পৃথিবী পৃষ্ঠে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কিভাবে সুগঠিত এবং সুবিন্যস্ত, প্রাকৃতিক বিষয় বা অবয়বের সঙ্গে মানুষ নিজেকে কিভাবে বিন্যস্ত করে তার ব্যাখ্যা খোঁজে ভূগোল। আলেকজান্ডার হামবোল্টের মতে ভূগোল হলো প্রকৃতির সাথে সম্পর্কিত বিজ্ঞান। প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনা এবং আলোচনায় এর অন্তর্ভুক্ত। মানুষ পৃথিবীতে বসবাস করে এবং পৃথিবী তার জীবনযাত্রা নির্বাহ করে। পৃথিবীর প্রাকৃতিক পরিবেশে তার জীবনযাত্রাকে প্রভাবিত করে। পৃথিবীর জলবায়ু, ভূপ্রকৃতি, উদ্ভিদ, প্রাণী, নদ নদী, সাগর, খনিজ সম্পদ তার জীবনযাত্রাকে কিভাবে প্রভাবিত করে, বিভিন্নভাবে প্রভাবিত করে। তার ক্রিয়াকলাপ তার পরিবেশে ঘটায় নানা রকম পরিবর্তন। ঘরবাড়ি, অফিস আদালত, রাস্তাঘাট, শহর বন্দর নির্মাণ প্রভৃতি পরিবেশকে বিভিন্নভাবে পরিবর্তিত করে। বনভূমি কেটে তৈরি হয় গ্রাম বা শহরের মতো লোকালয়,
খাল বিল পুকুর একসময় ভরাট হয়ে যায়। তারপরে মানুষ ও পরিবেশের মধ্যে এই যে মিথস্ক্রিয়ার একটা সম্পর্ক আছে, এই সম্বন্ধের মূলে আছে কার্যকারণের খেলা। ভূগোলের প্রধান প্রধান কাজ হলো এই কার্যকারণ উদ্ঘাটন করা। পৃথিবীর পরিবেশের সীমার মধ্যে থেকে মানুষকে বেঁচে থাকার যে সংগ্রাম চলছে সে সম্পর্কে যুক্তিপূর্ণ আলোচনাই হলো ভূগোল। পরিবেশের ধারণা, মানুষ যেখানেই বাস করুক তাকে ঘিরে একটি পারিপার্শ্বিক অবস্থা বিরাজমান। প্রকৃতির সকল উপাদান মিলেমিশে তৈরি হয় পরিবেশ। অর্থাৎ মানুষ যেখানেই বাস করুক না কেন তাকে ঘিরে একটি পারিপার্শ্বিক অবস্থা বিরাজ করে, আর প্রকৃতির এই সকল দান মিলেমিশে তৈরি হয় পরিবেশ। নদী নালা খাল বিল সাগর পাহাড় পর্বত রাস্তাঘাট প্রাণী পানি মাটি বায়ু নিয়ে গড়ে ওঠে পরিবেশ। কোনো জীবের চারপাশের সকল জীব ও জড় উপাদানের সর্বসমেত প্রভাব ও সংঘটিত ঘটনা হলো ওই জীবের পরিবেশ। পরিবেশ বিজ্ঞানী আর্মসের মতে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। আবার সিসি পার্ক কি বলেছেন যে পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিদ্যুৎকে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফলকে বোঝায়। স্থান ও কালের পরিবর্তনের সঙ্গে পরিবেশ ও পরিবর্তিত হয়। যেমন শুরুতে মাটি পানি বায়ু উদ্ভিদ ও প্রাণী নিয়ে ছিল মানুষের পরিবেশ, পরবর্তীকালে এর সঙ্গে যোগ হয়েছে মানুষের সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক রাজনৈতিক কার্যাবলী, ফলে সৃষ্টি হয়েছে এক নতুন ধরনের পরিবেশ। পরিবেশের আবার বিভিন্ন প্রকার উপাদান আছে। এলিমেন্টস অফ এনভায়রনমেন্ট, পরিবেশের প্রধান উপাদান দুই প্রকার, যেমন জড় উপাদান ও জীব উপাদান। যাদের জীবন আছে তারা যারা খাবার খায়, যাদের বৃদ্ধি আছে, এটা আমরা অনেক আগেই এ সম্পর্কে আমাদের ধারণা আছে যে পরিবেশের উপাদান দুটো, একটা হলো জড় একটা জীব। যাদের জীবন আছে বৃদ্ধি আছে খাবার খায় চলাফেরা করে, জন্ম আছে মৃত্যু আছে, তাদের জীব বলে। গাছপালা পশু পাখি কীটপতঙ্গ মানুষ অন্যান্য প্রাণী হলো জীব। এরা পরিবেশের জীব উপাদান। যাদের জীবদের নিয়ে গড়া পরিবেশ হলো জীব পরিবেশ। মাটি পানি বায়ু এরা পরিবেশের জীব উপাদান। আচ্ছা, জীবদের নিয়ে গড়া পরিবেশ হলো জীব পরিবেশ। মাটি পানি বায়ু পাহাড় পর্বত নদী সাগর আলো উষ্ণতা আর্দ্রতা হলো পরিবেশের জড় উপাদান। এই জড় উপাদান নিয়ে গড়া পরিবেশ হলো জড় পরিবেশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি বুঝলাম যে পরিবেশের উপাদান দুই প্রকার, একটা হলো জীব আর একটা হলো জড়। যাদের জীবন আছে, যারা খাবার খায়, যারা কি বেঁচে আছে, তাই না, এবং যাদের মৃত্যুও, যারা বেঁচে আছে জীবন আছে এবং যাদের মৃত্যু আছে তারাই হলো কি জীব। গাছপালা পশু পাখি মানুষ অন্যান্য প্রাণী এরা হলো জীব, আর এরা পরিবেশের জীব উপাদান। আর যাদের প্রাণ নেই, যারা খাবার খায় না, এদেরকে নিয়ে যে পরিবেশ সেটা হলো জড় পরিবেশ। এটা মাটি পানি বায়ু পাহাড় পর্বত নদ নদী এগুলো, তাই না, এসব মিলে হলো জড় পরিবেশ। এবারে আমরা আলোচনা করব ভূগোলের পরিধি। বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ, নতুন নতুন আবিষ্কার, উদ্ভাবন, চিন্তাধারার বিকাশ, সমাজের মূল্যবোধের পরিবর্তন ভূগোলের পরিধিকে অনেক বিস্তৃত করেছে। এখন নানান রকম বিষয় যেমন ভূমিরূপবিদ্যা, আবহাওয়াবিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকাবিদ্যা, প্রাণীবিদ্যা, সমাজবিদ্যা, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি ভূগোলের বিষয়ের অন্তর্ভুক্ত রয়েছে।
অন্তর্ভুক্ত হয়েছে। এখন ভূগোলের যে শাখা আছে, ব্রাঞ্চেস অফ জিওগ্রাফি, ভূগোলের যে শাখা, এই ভূগোলের শাখাকে বিভিন্নভাবে ভাগ করা যায়। একদিকে যেমন মানব ভূগোল, আরেকদিকে হলো প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোলে আমরা দেখতে পাই যে জীব ভূগোল, জলবায়ুবিদ্যা, এখান থেকে আবার জীব ভূগোল থেকে কি আছে, ভূমিরূপবিদ্যা, মৃত্তিকা ভূগোল, সমুদ্রবিদ্যা, প্রাণী ভূগোল, এখান থেকে আবার অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, মানব ভূগোল থেকে, তারপর রাজনৈতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল, এখান থেকে আবার কীভাবে আসছে সামাজিক ভূগোল, দুর্যোগ ব্যবস্থাপনা, সমাজতাত্ত্বিক ভূগোল, সংখ্যাতাত্ত্বিক ভূগোল, পরিবহন ভূগোল, নগর ভূগোল, চিকিৎসা ভূগোল, ভৌগোলিক তথ্য ব্যবস্থা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে ভূগোলের বিভিন্ন শাখা আছে, এই শাখাগুলো সম্পর্কে স্বল্প সময়ে আমাদের আলোচনা করা সম্ভব না, তবুও আমি এই শাখাগুলো সম্পর্কে খুব দ্রুত তোমাদের কিছু বলছি। যেমন নম্বর বলছে প্রাকৃতিক ভূগোল। ভূগোলের যে শাখা ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে প্রাকৃতিক ভূগোল বলে। পৃথিবীর ভূমিরূপ, এর গঠন, প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, জলবায়ু ইত্যাদি প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়। অর্থাৎ আমাদের পৃথিবী পৃষ্ঠে বা পৃথিবীর বুকে যে সমস্ত কি আছে, বলছে ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে প্রাকৃতিক ভূগোল বলে। এর ভিতর কি আছে এগুলো? অর্থাৎ পৃথিবীর ভূমিরূপ, এর গঠন, ভূমি তো আমরা বুঝি, জমিকে বোঝাই, তাই না? এর ভূমিরূপটা কেমন আছে, এই জমিগুলি কি অবস্থায় আছে, এর গঠন প্রক্রিয়াটা কি, তারপরে বায়ুমণ্ডল, এখানে বাতাসটা কোন ধারায় চলছে, কীভাবে, কোথা থেকে কীভাবে উৎপন্ন হয়ে কোন দেশ থেকে কোন দিকে যাচ্ছে, প্রবাহিত আছে, বায়ুমণ্ডল, জলবায়ু ইত্যাদি এই প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়। প্রাকৃতিক ভূগোলের ভিতর কি আছে? 1 নম্বর ভূমিরূপবিদ্যা। এই ভূমিরূপবিদগণ একটি গ্রহের অগ্নিভবন এবং ক্ষয়ীভবনের ভূমিরূপের পরিবর্তন সম্পর্কে আলোচনা করে। 2 বলছে ভূমিরূপবিদ্যা। 2 হচ্ছে জলবায়ুবিদ্যা। জলবায়ুবিদ্যা পৃথিবীর বায়ুমণ্ডলের দীর্ঘমেয়াদী আবহাওয়ার ধরন এবং এর পরিপ্রেক্ষিতে পৃথিবীর প্রভাব সম্পর্কে আলোচনা করে। 3 মৃত্তিকা ভূগোল। মৃত্তিকা মানে তো আমরা জানি মাটি, তাই না? সয়েল জিওগ্রাফি, এই মৃত্তিকা ভূগোল। মৃত্তিকা মানে মাটি। এই মৃত্তিকা ভূগোলবিদগণ অশ্বমণ্ডলের উপরিভাগের মৃত্তিকা এবং এর বন্টন ও বিন্যাস সম্পর্কে আলোচনা করে। 5 সমুদ্রবিদ্যা। পৃথিবীর প্রায় 3/4 সমুদ্র। বিভিন্ন মহাদেশের মধ্যে সমুদ্রপথে যোগাযোগ, সমুদ্রপথের উত্থান, অবনমন, সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ ও লবণাক্ততা নির্ধারণ, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা প্রভৃতি সমুদ্রবিদ্যার আলোচ্য বিষয়। অর্থাৎ পৃথিবীর আমরা জানি 3/4 মানে 4 ভাগে 3 ভাগে পানি। এই পানির বিভিন্ন মহাদেশের এই ভিতরে যে সমুদ্রপথে আমরা যাতায়াত করি, ভূপৃষ্ঠে কোথায় এর উত্থান, ভূপৃষ্ঠের উত্থান, তারপরে অবনমন, সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ ও লবণাক্ততা নির্ধারণ, তারপরে সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি সমুদ্রবিদ্যার আলোচ্য বিষয়। মানব ভূগোল। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পরিবেশে মানুষ কীভাবে বসবাস করছে, কীভাবে জীবনযাত্রা নির্বাহ করছে, কেন এভাবে জীবনযাত্রা নির্বাহ করছে তার কার্যকারণ অনুসন্ধান করে ভূগোলের আলোচ্য বিষয়। এই ভূগোলের আলোচ্য বিষয়, মানব ভূগোলের আলোচ্য বিষয়। অর্থনৈতিক ভূগোল। এক নম্বর হলো মানব ভূগোলের 1 নম্বর হলো অর্থনৈতিক ভূগোল। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষ যেসব অর্থনৈতিক কাজ করে তা অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয়। এই কাজগুলো হলো কৃষিকাজ, পশুপালন, বনজ সম্পদ, খনিজ সম্পদ এবং ব্যবসা বাণিজ্য পরিচালনা করা। অর্থাৎ এক কথায় মানুষ বেঁচে থাকার জন্য যে সমস্ত কর্মকাণ্ডের সাথে তার সে জীবিকা নির্বাহের জন্য মানে ওতপ্রোতভাবে জড়িত হয়ে থাকে সেগুলি হলো অর্থনৈতিক
ভূগোল, অর্থনৈতিক সংক্রান্ত অর্থ সংক্রান্ত যে সমস্ত কর্মকাণ্ডের সাথে সে জড়িত সেগুলি অর্থনৈতিক ভূগোল। জনসংখ্যা ভূগোল, জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি, তার কার্যকারণ, সামাজিক ও অর্থনৈতিক বিষয়ের উপর এর প্রভাব জনসংখ্যা ভূগোলের আলোচ্য বিষয়। আঞ্চলিক ভূগোল, অঞ্চলভেদে প্রকৃতি, জলবায়ু, উদ্ভিদ, জীবজন্তুর, মানুষ ও মানুষের জীবনধারণ প্রণালী বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী। আঞ্চলিক ভূগোল অনুসারে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক বিষয়বস্তু অনুশীলন করা আঞ্চলিক ভূগোলের প্রধান কাজ। এভাবে রাজনৈতিক ভূগোল, সংখ্যাতাত্ত্বিক ভূগোল, পরিবহন ভূগোল, নগর ভূগোল, দুর্যোগ ব্যবস্থাপনা, এই যে সমস্ত ভূগোলগুলো এখানে আছে, এই ভূগোলগুলোর প্রত্যেকটির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করে থাকে। এগুলো হলো অর্থনৈতিক ভূগোলের ক্লাসিফিকেশান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সময়ের স্বল্পতার কারণে আজকে আর আমাদের পাঠ দীর্ঘায়িত করতে পারবো না। করোনা কালীন সময়ে তোমরা যে যেখানে আছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো অনলাইন ক্লাসের এখানেই ইতি টানছি। আল্লাহ হাফেজ।